আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কোরআন শিকার আসর নিয়ে আপনাদের সামনে আরও একবার উপস্থিত হয়েছি। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান শুনছেন দেখছেন, সকল দর্শক শ্রোতাদের আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের সহ আমাদের সবাইকে এই অনুষ্ঠানের মাধ্যমে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করুক। আসুন আমরা আজকের অনুষ্ঠান শ্রবণ করার আগে ভালো ভালো নিয়ত সহকারে দরুদ শরীফ পাঠ শ্রবণ করি। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব উভয় জাহানের বাদশা নবী হুজুর পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ স্বরূপ ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য এক কিরাত সমপরিমাণ অর্থাৎ উহুদ পাহাড়ের সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। আসুন আমরা অনুষ্ঠানকে বরকতময় করার জন্য আর সওয়াব অর্জনের জন্য একবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জি, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা ভালো ভালো নিয়ত নিয়ে আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার নিয়তে আমরা আজকের ক্লাস সবাই শুরু করি। আসুন আমরা দোয়া পাঠ করি সকলে মিলেমিশে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذا الجلال والإكرام. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. জি, আমার প্রাণপ্রিয় ইসলাম ভাইয়েরা, আপনারা সহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা সবাই আমাদের সাথে ক্লাস করার জন্য পড়ার জন্য মাদানী কায়দা খুলে নিন। ইনশাআল্লাহুল কারীম আপনারাও চেষ্টা করতে থাকুন। আল্লাহ তাআলা যদি চায় কোরআনুল কারীমের তেলাওয়াত সহিহ শুদ্ধ হয়ে যাবে। আমরা গত ক্লাসে পড়েছিলাম 16 নম্বর সবক পরিপূর্ণ শেষ করেছিলাম। তো আজকে আমরা মাদানী কায়দার সবক নম্বর 17, কয় নম্বর সবক? 17 নম্বর সবক আমরা আজকে শিখব, পড়ব ইনশাআল্লাহ। তো আজকের সবকের নাম হচ্ছে মাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের 17 নম্বর সবকের নাম হচ্ছে মাদ সমূহ। কি নাম? মাদ সমূহ। তো মাদ শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ করা বা টেনে পড়া। আবার বলি আমরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারাও লক্ষ্য করুন, মাদ এর অর্থ হচ্ছে টেনে পড়া বা দীর্ঘ করে পড়াকেই মাদ বলা হয়। বুঝে আসছে? অর্থাৎ আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করার সময় মাঝে মধ্যে এমন একটা পরিস্থিতি চলে আসবে, এরকম একটা নিয়ম চলে আসবে যেখানে ওই হরফটাকে, ওই শব্দটাকে টেনে পড়তে হবে। এই টেনে পড়াটাকে কি বলা হয়? মাদ বলা হয়। তো মাদ করার জন্য, টেনে পড়ার জন্য, দীর্ঘ করে পড়ার জন্য দুইটা উপকরণ রয়েছে। কয়টা উপকরণ? দুইটা উপকরণ। যে দুইটা উপকরণ এর মাধ্যমেই আমরা মাদ করব, টেনে পড়ব। কয়টা উপকরণ আবার বলি? দুইটা। এগুলো হচ্ছে হামজা আর 2 নম্বর হচ্ছে সাকিন। হামজা এবং সাকিন। হামজা এবং সাকিনের মাধ্যমে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করার সময় টেনে পড়ব। বুঝে আসছে? তো মাদ করার জন্য উপকরণ কয়টা? দুইটা জিনিসের মাধ্যমে আমরা মাদ করব। বুঝে আসছে? এই দুইটা জিনিসকে কেন্দ্র করে মাদানী কায়দা অনুযায়ী 6টা মাদ বিভক্ত হয়েছে। ঠিক আছে? মাদকে 6টা ভাগে বিভক্ত করা হয়েছে। তো টেনে পড়ার জন্য কয়টা ভাগ রয়েছে? তো আমরা বলতে পারি মাদ কয় প্রকার? 6 প্রকার। বুঝে আসছে? কি কি আমরা আবার শুনি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে বলে মুখে মুখে বলি, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে লিন লাজিম, মাদ্দে আরিস, মাদ্দে লিন আরিস। মাদ মোট কয় ভাগ? 6 ভাগ। হ্যাঁ,
মাদ মোট কয় প্রকার? 6 প্রকার। বুঝে আসছে? মুখস্থ পারবো? সবাই পারবো? আবার বলি, মাদ কয় প্রকার? 6 প্রকার। মাদ্দে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মধ্যে লাজিম, মাদ্দে লিন লাজিম, মাদ্দে আরিস, মধ্যে আরিজ, মাদ্দে লিন আরিস। মধ্যে লিন আরিজ। এই 6টা ভাগেই বিভক্ত করা হয়েছে মাদকে। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে মাদ্দে মুত্তাসিল এবং মাদ্দে মুনফাসিল নিয়ে পড়ব। বাকি 4টা আমরা পরবর্তী ক্লাসে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো মাদ্দে মুত্তাসিল কখন হবে এটা আমরা জেনে নিই। মাদানী কায়দাতে দেখেন মাদ্দে মুত্তাসিল কখন হবে। মাদের হরফের পর একই শব্দে যদি হামজা হয় তবে মাদ্দে মুত্তাসিল হবে। কিসের পর বলা হয়েছে? মাদের হরফের পর। মাদের হরফের পর। মাদের হরফ কয়টা আমরা জানি? কয়টা মাদের হরফ? 3টা। কয়টা? 3টি। আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। এগুলো আমরা পূর্বের ক্লাসে পড়েছিলাম। আবার বলি, মাদের হরফ কয়টা? আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা। যদি এই 3টা মাদ্দার যে কোনো একটা মাদের পর যদি একই শব্দের মধ্যে হামজা চলে আসে, কি চলে আসে? হামজা চলে আসে, তখন ওই আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা থেকে পরিবর্তন হয়ে এটা মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। বুঝে আসছে? মাদ্দে মুত্তাসিল কখন হবে? বুঝে আসছে? এটা কোথায় থেকে পরিবর্তন হবে? ওই 3টা মাদ্দা থেকে, আলিফ মাদ্দা, ওয়া মাদ্দা, ইয়া মাদ্দা থেকে পরিবর্তন হয়ে একই শব্দ হামজা আসার কারণে মাদ্দে মুত্তাসিল হয়ে যাবে। বুঝে আসছে? আচ্ছা, এরপর দেখেন মাদ্দে মুনফাসিল। মাদের হরফের পর যদি দ্বিতীয় শব্দে, অর্থাৎ মাদের শব্দ যে শব্দের মধ্যে এসেছে এর পরবর্তী শব্দের শুরুতে যদি হামজা আসে, কি আসে? হামজা আসে, তবে মাদ্দে মুনফাসিল হবে। বুঝে আসছে? ওই পূর্বেরটার মতো। পূর্বেরটার মধ্যে বলা হয়েছে মাদ্দে মুত্তাসিল, বলা হয়েছে একই শব্দ হামজা আসবে। আর 2 নম্বরটাতে বলা হচ্ছে মাদ্দে মুনফাসিল কখন হবে? হামজাটা একই শব্দ আসবে না, পরবর্তী শব্দের শুরুতে আসবে। বুঝে আসছে? বুঝে আসছে? তো মাদ্দে মুনফাসিল কখন হবে? আবার বলে আমরা, মাদের হরফের পর যদি দ্বিতীয় শব্দের শুরুতে হামজা চলে আসে তখন কি হবে? মাদ্দে মুনফাসিল হবে। ঠিক আছে, অর্থাৎ ওই মাদের হরফ 3টা আলিফ মাদ্দা, ওয়াও মাদ্দা, ইয়া মাদ্দা থেকে পরিবর্তন হয়ে এই নিয়মটা যদি পাওয়া যায় মাদ্দে মুনফাসিল হয়ে যাবে। বুঝে আসছে? আমরা আজকের ক্লাসের পড়া শুরু করি। সবাই আমার সাথে সাথে মনোযোগ দিয়ে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم جيم ألف زبر جا جيم ألف زبر جا همزة زبر أ همزة زبر أ جاء جاء যেখানে হরফে মাদ্দা আসছে, আসছে না? আলিফ মাদ্দা হয়েছে না? আলিফ মাদ্দার পর হামজা আসছে। জি তো এটা কোন নিয়মে পেয়েছি আমরা? মাদ্দে মুত্তাসিলের নিয়ম। ঠিক আছে না? জিম আলিফ জবর জা, جيم ألف زبر جا হামজা জবর আ, همزة زبر أ জা আ। جاء বুঝে আসছে? এরপর জিম ইয়া জের জি, جيم يا جي হামজা জবর আ, همزة زبر أ জি আ। جيء এখানে কোন মাদ্দা হয়েছে? মাদ্দে মুত্তাসিল। ওয়াও লাম জবর ওয়াল, واو لام زبر লাম খাড়া জবর লা, لام كان زبر لا ওয়াল্লা, ولا হামজা ইয়া জের ই, همزة يا زر إي ওয়াল্লা ই। واللائي এরপর সিন ইয়া জের সি, سين يا زر سي হামজা তা জবর আত, همزة تا زبر أت সি আত। سيئت কোন মাদ্দা হবে? মধ্যে মুত্তাসিল কতটুকু টানবো? 2 আড়াই বাড়াই হ্যাঁ, এরপর ধরেন
হামজাহ পেশ উ হামজা পেশ উ লাম খাড়া জাবার লা লাম খাড়া জাবার লা উলা উলা হামজাহ জের ই হামজা জের ই উলাই উলাই কাফ জাবার কা কাফ জাবার কা উলাইকা উলাইকা এখানে কি হয়েছে বলেন মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল এরপরে ধরেন হা জাবার হা হা জাবার হা দাল আলিফ জাবার দা দাল আলিফ আলিফ জবর জাবার দা দা এখন কতটুকু টানবো দাল এটা একালি হ্যাঁ কেন এখন আমরা হামজা পড়ি নাই ঠিক আছে হাদা হাদা হামজা জের ই হামজা জের জের ই হাদা ই হাদাই কফ জাবার ক قاف জাবার ক হাদা ইক হাদাইক বুঝে আসছে জি এখানে কোন মাধ্যম হয়েছে হ্যাঁ মুত্তাসিল মধ্যে মুত্তাসিল এটা হ্যাঁ এটা এক শব্দই কোন শব্দ এটা না এইটা একই শব্দ ঠিক আছে শব্দ একটা হাদা ইক এটা কোন শব্দ শব্দ একটার মধ্যেই পড়েছে ঠিক আছে এরপরে ধরে কফ পেশ উ قاف পেশ কু র ওয়াও পেশ রু রা ওয়াও পেশ রু উরু কুরু হামজা দুই জের ইন হামজা দুই জের ইন উরু ইন উরু ইন কফ পেশ কু قاف পেশ কু র ওয়াও পেশ রু রা ওয়াও পেশ রু উরু উরু হামজা দুই জের ইন হামজা দুই জের ইন উরু ইন উরু এটাও মধ্যে মুত্তাসিল ঠিক আছে কয় আলিফ টানবো দুইবার হ্যাঁ, দুই অথবা আড়াই আলিফ আচ্ছা এখানে আরেকটা বিষয় বলেন আমরা 16 নম্বর সবকে রকে মোটা বা চিকন করে পড়ার নিয়ম পড়েছি না এখন বলেন এই রটাকে আমরা কিভাবে পড়ব হ্যাঁ কারণটা কি মাশাআল্লাহ ঠিক আছে রকে পুর করে পড়ার মোটা করে পড়ার নিয়ম কয়টা পড়েছি হ্যাঁ চিকন করে পড়ার নিয়ম 3টি তো এখানে পুর করে পড়ার নিয়ম সমূহ থেকে একটা কারণ একটা নিয়ম চলে আসছে ঠিক আছে উরু ইন উরু বড় করে পড়ি উরু ইন উরু ইন এরপর ধরেন হামজা ওয়াও জাবার আও হামজা ওয়াও জাবার আও লাম জের লি লাম জের লি আউলি আউলি ইয়া আলিফ জাবার ইয়া ইয়া আলিফ জাবার ইয়া আউলিয়া আউলিয়া হামজা জাবার আ হামজা জবর আ আউলিয়া আ আউলিয়া কোন মাদ্দা হবে এখানে মাদ্দে মুত্তাসিল কেন মাদের হরফ আলিফ মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসছে এরপরে ধরেন এখান থেকে অন্য মাদ্দা শুরু হবে বা জের বি বা জের বি মিম আলিফ জাবার মা মিম আলিফ জাবার মা বিমা বিমা পরবর্তী শব্দ এটা একটা শব্দের মধ্যে দুইটা শব্দ আছে ঠিক আছে একটা পরের মধ্যে দুইটা শব্দ আছে এরপর ধরেন হামজা নুন পেশ উন হামজা নুন পেশ উন যেখানে নুন সাকিন চলে আসছে না জি নুন সাকিন ও তানবিন পড়ার নিয়ম কয়টা পড়েছিলাম চারটা চারটা কি কি ইজহার ইকফা ইদগাম ইকলাব তো এখানে নুন সাকিনের পরে কি আসছে এখন তো ইকফার হরফ যা আসছে না তাহলে এখানে আমরা চারটা নিয়ম থেকে কোন নিয়মে পড়বো ইকফার নিয়মে পড়বো অর্থাৎ গুণনা করবো ঠিক আছে ধরেন জা জের জি জা জের জি ছিল উন যা আসার কারণে উন থেকে উং জি উনজি বড় করে বলেন উং জি উনজি লাম জাবার লা লাম জাবার লা উং জিলা উনজিলা উং জিলা উনজিলা উং জিলা এটা শব্দ এর পূর্ববর্তী শব্দ বিমা ঠিক আছে না
তো বিমা এই শব্দের পরবর্তী শব্দের শুরুতে দেখেন হামজা আসছে, আসছে না হামজা? আলিফ আর কি, আলিফের উপর কোনো হরকত চলা সেটা হামজা হয়ে যায়, পড়েছিলাম না আমরা? এরপরে দেখেন পূর্ববর্তী শব্দে আলিফ মাদ্দা আসছে না? আলিফ মাদ্দার পরে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে না? এখন হামজা আসার কারণে এটা আলিফ মাদ্দা থেকে কোন মাদ্দা হয়ে যাবে? মাদ্দে মুনফাসিল। আমরা পড়েছিলাম মাদ্দে মুনফাসিল কখন হবে? হরফে মাদ্দার পরে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসলে, ঠিক আছে না? তাহলে এটা মাদ্দে মুনফাসিল হবে। আমরা পড়ি বিমা উনজিলা, বিমা উনজিলা, গুন্নাটা ভালো করে করেন, বিমা উনজিলা, বিমা উনজিলা, এরপর কফ আলিফ জবর ক, কফ আলিফ জবর ক, লাম ওয়াও পেশ লু, লাম ওয়াও পেশ লু, কলু কলু, হামজা কাড়া জবর আ, হামজা খারা জবর আ, মিম নুন জবর মান, মিম নুন জবর মান, আমান, আমান, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, আমান্না। আমান্না, এখানেও কয়টা শব্দ আছে দেখেন, দুইটা শব্দ আছে না? একটা হচ্ছে কলু আর একটা হচ্ছে আমান্না, ঠিক আছে? এখন দেখেন প্রথম শব্দের মধ্যে ওয়াও মাদ্দা হয়েছে না? এখন দ্বিতীয় শব্দের মধ্যে হামজা আসছে না? আলিফ আসছে আর কি, তা আলিফের উপরে নিচে যদি কোনো কিছু চলে আসে এটা হামজা হয়ে যায়। কারণ খাড়া হারকাত আসছে, তাহলে এটা আলিফ আর নাই, কি হয়ে গিয়েছে? হামজা। কি হয়ে গিয়েছে? আলিফ থেকে হামজা হয়ে গিয়েছে। তো হরফে মাদ্দার পরে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসার কারণে এটা ওয়াও মাদ্দা থেকে মাদ্দে মুনফাসিল হয়ে গিয়েছে, বুঝা আসছে? এখন ওয়াও মাদ্দা থাকাকালীন কয় আলিফ টানতাম? এক আলিফ, ঠিক আছে? তো ওয়াও মাদ্দা থেকে পরিবর্তন হয়ে মাদ্দে মুনফাসিল হওয়ার কারণে দুই অথবা আড়াই আলিফ টানবো, ঠিক আছে? ধরেন ক্বালু আমান্না, ক্বালু আমান্না, মাশাআল্লাহ। এরপর ধরেন ইয়া খাড়া জবর ইয়া, ইয়া খাড়া জবর ইয়া, হামজা র জবর আর, হামজা র জবর আর, ضاد পেশ দু, দদ পেশ দু, ইয়া আরদু, ইয়া আরদু, ইয়া আরদু, ইয়া আরদু, ইয়া আরদু। ইয়া আরদু, আচ্ছা এখানে দেখেন ইয়া খাড়া জবর, এটা কি হয়েছে? আলিফ মাদ্দা না? কি আলিফ মাদ্দার স্থলা বিশিষ্ট, ঠিক আছে? আলিফ মাদ্দার সংক্ষিপ্ত রূপ খাড়া জবর। তো আলিফ মাদ্দার পর হামজা আসছে না? হ্যাঁ, ইয়া এটা একটা শব্দ, ইয়া খাড়া জবর এটা আলাদা একটা শব্দ, আরদুন আর একটা শব্দ, ঠিক আছে? তো এখন আরদুন কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা শব্দের মতো, কিন্তু মূলত এটা একটা শব্দ না, এখানে দুইটা শব্দ। কয়টা শব্দ? ইয়া একটা শব্দ, আরদুন একটা শব্দ, ঠিক আছে? এটা এখানে সংক্ষিপ্ত করা হয়েছে জন্য মিলিয়ে গিয়েছে, ঠিক আছে? আর যদি এখানে এটা ইয়া আলিফ জবর লেখা হয় পৃথক হয়ে যাবে না? পৃথক হবে না? বুঝেন না এখনো? বুঝছেন? ইয়া আলিফ জবর ইয়া যদি লেখা হয়, সংক্ষিপ্ত রূপকে যদি পরিপূর্ণ রূপ দেওয়া হয়, আলাদা হয়ে যাবে না? ইয়া একটা শব্দ, আরদুন একটা শব্দ। তা আলিফ মাদ্দার পরে হামজাটা পরবর্তী শব্দ আসছে কিনা দেখেন তো, আসছে না? তো এখানে কি মাদ্দা মুত্তাসিল হবে নাকি মাদ্দা মুনফাসিল হবে? কিন্তু দেখতে দেখা যাচ্ছে এখানে কি একটা শব্দ, কিন্তু এখানে মূলত কয়টা শব্দ? বুঝে আসছে? তো দুইটা শব্দ মানে প্রথম শব্দে আলিফ মাদ্দা হয়েছে, দ্বিতীয় শব্দে হামজা আসছে, তাহলে এখানে কি মাদ্দা মুত্তাসিল না মাদ্দা মুনফাসিল? বুঝে আসছে? ইয়া আরদু, ইয়া আরদু, ইয়া আরদু, ইয়া আরদু, এরপর ধর হা খাড়া জবর হা, হা খারা জবর হা, হামজা পেশ উ, হামজা পেশ উ, হা উ। হা উ, আচ্ছা এখানে দেখেন এটা কি মাদ্দা মুত্তাসিল না মাদ্দা মুনফাসিল হবে? মুনফাসিল হবে। কি হবে? মুনফাসিল। এটা ওই ইয়া আরদুর মতো এই হা কাটা জবর এটাকে যদি আমরা পরিপূর্ণ রূপ দিই কি হবে? হা আলিফ জবর হা হবে। কি হবে? হা আলিফ
জবর হা, তো আলাদা হয়ে গিয়েছে না? দেখতে দেখা যাচ্ছে একটা শব্দ, কিন্তু মূলত এখানে কয়টা শব্দ? দুইটা, ঠিক আছে? হা আলিফ জবর হা আলাদা, উলাই আলাদা, ঠিক আছে? তো আলাদা হওয়ার কারণে আলিফ মাদ্দা এক শব্দে এবং কি হামজা অন্য শব্দে, তাহলে কি হবে? মাদ্দা মুত্তাসিল না মাদ্দা মুনফাসিল? ঠিক আছে, বুঝা আসছে এখন? কিন্তু দেখতে দেখা যাচ্ছে কয় শব্দ? এক শব্দ, ঠিক আছে? কিন্তু এখানে মূলত কয় শব্দ? হ্যাঁ, বুঝা আসছে? তাহলে এটা মাদ্দে মুত্তাসিল না হয় কি হবে? মাদ্দে মুনফাসিল। হা উ, هاء লাম আলিফ জবর লা, ألف زبر لا হামজা জের ই, হামজা জের ই, লা ই। لا এখানে কোন মাদ্দা হয়েছে? مد এখানে মাদ্দা মুত্তাসিল হয়েছে। কি হয়েছে? বুঝেন নাই? বুঝছেন? এখানে আলিফ মাদ্দা আসছে না, হামজাটা একই শব্দের মধ্যে হয়েছে না, এই জন্য এখানে কি হয়েছে? মাদ্দে মুত্তাসিল। তাহলে এখানে দুইটা মাদ্দা হয়েছে। কয়টা মাদ্দা? একটা মাদ্দা মুনফাসিল আর একটা মাদ্দে মুত্তাসিল। হা উলা ই, هؤلاء এরপর ধরেন ইয়া খাড়া জাবার ইয়া, يا خرز زبر يا বা জাবার বা, বা জবর বা, ইয়া বা, يا با নুন ইয়া জের নি, نون يا زيني ইয়া বানি, ইয়া يا بني হামজা সিন জের ইস, হামজা سين زر إس র আলিফ জাবার র, ألف زبر র ইসরা, ইয়া বানি ইস র। يا بني إسرائيل প্রথম ইয়া মাদ্দার মধ্যে কোন মাদ্দা হয়েছে? মাদ্দে মুনফাসিল। কেন? ইয়া মাদ্দার পরবর্তী শব্দের শুরুতে হামজা আসছে, ঠিক আছে? ইয়া বানি ইস র, يا بني إسرائيل হামজা ইয়া জের ই, همزة يا زر إي লাম জাবার লা, لام زبر لا ইলা إيلا ইয়া বানি ইস র ইলা। يا بني إسرائيل পরবর্তী আলিফ মাদ্দা, ইয়া মাদ্দার পরবর্তী মাদ, আলিফ মাদ্দার পরে হামজা আসছে না, এটা কোন মাদ্দা? মাদ্দা মুনফাসিল না মাদ্দা মুত্তাসিল? হ্যাঁ, কেন? হ্যাঁ, ইসরাইল, ইসরাইল একটা শব্দ, ঠিক আছে? আর ইয়া বানি আলাদা শব্দ, এই জন্য এখানে ইয়া বানির পরে হামজা এটা কি হয়েছে? মাদ্দে মুনফাসিল হয়েছে, এবং ইসরাইলের মধ্যে মধ্যে মুত্তাসিল হয়েছে একই শব্দ আসার কারণে। আবার পুরোটা ইয়া বানি ইসরাইলা, ইয়া বানি ইসরাঈল। বুঝা আসছে? জি, ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসের জন্য যা পড়েছি এগুলা নিয়ম অনুযায়ী পড়ে এবং বুঝে পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? প্রস্তুতি নিয়ে আসবে আগামী ক্লাসের জন্য, পড়াশোনাতে পারেন এভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার জন্য সময় দিয়ে চেষ্টা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা ইলমে দ্বীন অর্জন করার নিয়তে ফয়জানে সুন্নাত থেকে দর্স শ্রবণ করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পাঠ করুন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দরুদে পাক পাঠ করো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে ফয়জানে সুন্নতের খাবারের আদব এই অধ্যায় থেকে দুইটি সুন্নতে মোবারকা শিখব। কয়টি? খাওয়ার সময় দুইটি সুন্নতে মোবারক শিখব, এবং এগুলো শিখে আমরা পরবর্তী খাওয়ার সময় এই সুন্নতগুলো অনুযায়ী খাবার খাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আমরা আগে হাদিসে মোবারকা শ্রবণ করি। হযরত সাইয়্যিদুনা আমির বিন রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম 3 আঙ্গুল দ্বারা খাবার খেতেন। কয় আঙ্গুল দ্বারা? 3 আঙ্গুল দ্বারা। ও যখন খাবার খাওয়া থেকে অবসর হতেন, শেষ করে নিতেন, তখন আঙ্গুল ছেটে নিতেন। তাজেদার রিসালাত শাহিন শাহ নবুয়ত মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি থালা ও নিজ আঙ্গুলকে খাবার খাওয়ার পর ছেটে নেয়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া ও আখিরাতে পরিতৃপ্ত রাখবেন। সুন্নত মোবারকা, একটা হচ্ছে থালা ছাটা আর একটা হচ্ছে আঙ্গুল ছাটা। ফজিলত আছে না? এটা হচ্ছে সুন্নত মোবারকা। এরপরে শুনি আরেকটা হাদিসে মোবারকা। হযরতে নুবাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি খাওয়ার পর থালা ছেটে নিবে, ওই থালা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে। আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে, ওই থালা বলে, হে আল্লাহ, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে নিরাপদে রাখুন, যেভাবে সে আমাকে শয়তান থেকে নিরাপদে রেখেছে। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হযরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা বলেন, খাদ্যের অবশিষ্ট অংশ মিশ্রিত থালা পরিষ্কার করা ব্যতীত রেখে দিলে তা শয়তান ছাটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই দুইটা সুন্নতের উপর আমল করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা নিজেকে নেককার বানানোর নিয়তে প্রচুর সওয়াব অর্জনের আশায় আখিরাতের বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য নেক আমল পুস্তিকা পূরণ করি। নাম্বার 1, জায়েজ কাজের পূর্বে কি ভালো ভালো নিয়ত করেছি। নাম্বার 2, 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে কি আদায় করেছি। নাম্বার 3, প্রত্যেক নামাজের পূর্বে কি নামাজের দাওয়াত দিয়েছি। নাম্বার 4, সূরা মুলক কি পাঠ করে নিয়েছি। নাম্বার 5, প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি, সূরা ইখলাস এবং তাসবিহে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করেছি। নাম্বার 6, কানজুল ইমান থেকে 3 আয়াত বা সিরাতুল জিনান থেকে 2 পৃষ্ঠা অনুবাদ ও তাফসির পড়ে বা শুনে নিয়েছি। নাম্বার 7, সাজরা শরীফ থেকে কিছু ওজিফা কি পাঠ করেছি। নাম্বার 8, 313 বার দরুদ শরীফ কি পাঠ করেছি। নাম্বার 9, নিজের চোখকে কি গুনাহ থেকে বাঁচিয়েছি। নাম্বার 10, কানকে গুনাহ শোনা থেকে কি বাঁচিয়ে রেখেছি। নাম্বার 11, অহেতুক দৃষ্টি দেওয়া থেকে বিরত থেকে পথ চলতে দৃষ্টিকে কি নত রেখে চলেছি। নাম্বার 12, মাকতাবাতুল মদিনার কিতাব বা পুস্তিকাকে পাঠ করেছি। নাম্বার 13, আযান ও ইকামতের উত্তর কি দিয়েছি। নাম্বার 14, রাগের চিকিৎসা কি করেছি। 15, প্রতিদিন নিজের আমলের পর্যবেক্ষণ কি করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আমলগুলো অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করুক। আসুন আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে তোমার পবিত্র কালাম কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ, আমাদের সাথে মাদানী চ্যানেলের মাধ্যমে যারা কোরআন শেখার জন্য সময় দিচ্ছেন তাদেরকেও এই কোরআনুল কারীমের তেলাওয়াতকে সহিহ শুদ্ধ করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত, সুন্নাত যুক্ত, নেকি যুক্ত জীবন অতিবাহিত করার তৌফিক দান করে। আমিন। আমাদের সকলকে আল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার প্রদত্ত নেক আমল পুস্তিকা অনুযায়ী নিজের জীবনকে সাজানোর এবং আমল করানোর তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপর তোমার খাস রহমত নাজিল করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।